আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ এবং সবচেয়ে বড় সাফারি পার্ক, গাজীপুর সাফারি পার্ক। সেখানে যাওয়ার জন্য কীভাবে আপনারা যাবেন এবং কোথায় থেকে কিভাবে যাবেন এবং সব কিছু ইনশাল্লাহ দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা ডেমরা থেকে রওনা হয়ে গেলাম। ডেমরা থেকে আমরা প্রথম যাব হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড। মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমরা যাব ময়মনসিংহের বাস আছে, সেখানে ময়মনসিংহের বাসে উঠে আমরা চলে যাব একেবারে বাগের বাজার পর্যন্ত। বাগের বাজার থেকে সিএনজি অথবা অটোরিকশায় করে আমরা চলে যাব হচ্ছে একেবারে সাফারি পার্কের সামনে। সেখানে যাওয়ার পরে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে প্রবেশ করব। এখন আমি আপনাদেরকে আমরা দেখে আসা সেই মুহূর্তগুলো একটু আপনাদেরকে সংক্ষিপ্ত চিত্রের মাধ্যমে ভিডিও শুরুতে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন কিছু মাছ দেখা যাচ্ছে, এগুলো অনেক প্রজাতির মাছ আছে যেগুলো আমি নিজের জীবনে কখনো দেখি নাই। আজ সেখানে ঘুরে আসার জন্য হয়তোবা সে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। আপনারা দেখতে থাকুন। আস্তে আস্তে আমরা এই সাফারি পার্কের মেইন আকর্ষণগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং দেখানোর চেষ্টা করব। এই আমরা সর্বপ্রথম সাফারি পার্কের গেটের থেকে শুরু করব ভিডিও করা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সাফারি পার্কের গেটের সামনে চলে এসেছি। এই যে দেখেন, এখানে আসার প্রথমেই দেখবেন টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টারের মধ্যে এখানে দেখেন কার কী পরিমাণ প্রবেশ মূল্য সেগুলো দেওয়া আছে। প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং স্টুডেন্টদের জন্য হচ্ছে শুধু 10 টাকা। আমরা প্রথমে টিকিট নিয়ে আস্তে আস্তে প্রবেশ করতেছি সাফারি পার্কের মেন গেট দিয়ে। সেখান থেকে ঢুকে আস্তে আস্তে আমরা চেষ্টা করব আপনাদের সকলকে আমাদের এই সাফারি পার্কের পুরো ভ্রমণটা দেখানোর জন্য। আমরা এই গেট দিয়ে আস্তে আস্তে প্রবেশ করতেছি, দেখতে থাকুন আমাদের সাথে। আমরা এখন প্রবেশ করে আস্তে আস্তে আমরা প্রথম যাব হচ্ছে কোট সাফারিতে, যেটা হচ্ছে এই সাফারি পার্কের মেইন আকর্ষণ। সেখান থেকে আস্তে আস্তে আমরা সবগুলো দেখার চেষ্টা করব। এখন আমরা প্রথম গন্তব্য হচ্ছে কোট সাফারি। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন কোট সাফারি দিকে যাচ্ছি। এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ওইদিকে কোট সাফারি দেখা যাচ্ছে। আমরা এদিকে এখন যাচ্ছি। কোট সাফারি গেটের সামনে থেকে আমরা বাসে উঠব। এই যে দেখছেন কোট সাফারির সামনে চলে এসেছি। সেখানে টিকিট কাউন্টার আছে, সেখানেও স্টুডেন্টদের জন্য আলাদা ছাড় আছে। সেখানে প্রাপ্তবয়স্ক যারা স্টুডেন্ট ছাড়া তাদের জন্য ভাড়া হচ্ছে, ভিতরে প্রবেশ মূল্য হচ্ছে 150 টাকা, আর স্টুডেন্টদের জন্য হচ্ছে মাত্র 50 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাস একটা চলে আসছে, যদিও বাসটার কোয়ালিটি খুব একটা ভালো না, এসি বাস এখানে নেই। এই যে দেখেন এই বাসটা দিয়ে আমরা চলে যাব। আমরা বেশি লেট করতে চাচ্ছি না। এই পার্ক অনেক বড়, আমরা চাচ্ছি যে আজকে ঘুরে শেষ করে ফেলবো, যেন কোনো কিছু দেখা বাকি না থাকে। আমরা এই বাসে করে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি, এটা হচ্ছে জিরাফ। একটা জিরাফ দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমরা সবগুলো দেখার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন জিরাফ, আরেকটা জিরাফ আছে অনেক দূরে, সেটা ভালো করে দেখা যাচ্ছে না। ওই যে দেখেন, আমি একটু আস্তে আস্তে জুম করে দেখাচ্ছি। জিরাফটা অনেক দূরে, অনেক দূরে। আমার ক্যামেরায় ধরতেছে না, হয়তো বা ভালো ক্যামেরা হলে ধরতো, কিন্তু তাও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে দেখেন অনেক দূর, অনেক দূর। তারপরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের বাম পাশে আছে হচ্ছে এই যে হরিণ, মায়া না সরি, এটা হচ্ছে চিতা হরিণ। এই যে দেখেন পাতা দিয়ে গেছে, ওগুলো খাচ্ছে। তারপরে আমরা আস্তে আস্তে আরও আগাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে ওই যে দূরের মধ্যে একটা কী যেন দেখা যাচ্ছে, সেটা আমি চিনতে পারতেছি না। আমাদের সাথে যিনি আছেন উনি বলতেছেন যেটা আফ্রিকান হরিণ, কিন্তু আমার কাছে সেটা দেখে মনে হচ্ছে নীলগাই মনে হচ্ছে। উনি বলতেছেন যেটা আফ্রিকান হরিণ। যাই হোক, সেটা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি এটা কি। তারপরে আমরা সামনে যাই। এই যে দেখেন জেব্রা, অনেকগুলো জেব্রা এখানে আছে। এই ভিডিওর বাহিরেও আরও অনেক জেব্রা আমরা দেখেছি। জেব্রা প্রচুর পরিমাণে আছে। আশা করি জেব্রা দেখতে পারবেন সকলেই। অন্যান্য প্রাণী হয়তো বা নাও দেখতে পারেন, কিন্তু জেব্রা সকলেই দেখতে পারবেন। সেখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব নদীকে।
অনেক সুন্দর। জেব্রাটা আল্লাহর একটা অফুরন্ত সৌন্দর্যের একটা দৃষ্টান্ত। এছাড়া এই যেখানে আমরা এখন চলে যাচ্ছি অন্যদিকে, এই যেখানে এইদিকে একটা গুই সাপ দেখা যাচ্ছে, যেটা বর্তমানে খুবই রেয়ার, বাংলাদেশে দেখা যায় না বললেই চলে। এই যে এখানে গুই সাপ। যেদিকে আরেকটা কি যেন দেখা যাচ্ছে, সেটা আমি আগে যে বলছিলাম সেটা আফ্রিকান হরিণই সম্ভবত, সেটা উনি আমাকে বলতেছে আফ্রিকান হরিণ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা নীলগাই। যাই হোক, আমরা একটু সামনে যাই। একটু সামনে যাওয়ার পরে দেখি কি আছে। এই যে এদিকে আবার জেব্রা দেখা যাচ্ছে। বলছে না যে জেব্রা অনেক আছে, আরও অনেক জেব্রা আমরা দেখছি, যে অনেকগুলো জেব্রা এখানে আছে। এইদিকে আমরা দেখতে পারতেছি যে ঘরের ভিতরে অনেকগুলা বানর। এই সাফারি পার্ক পুরোটার ভিতরে আপনার প্রচুর পরিমাণ বানর দেখতে পারবেন। সাবধানে থাকবেন, হাতে যদি বিশেষ করে বাদাম অথবা অন্য কোনো খাবার জাতীয় জিনিস যা বানরের বেশি পছন্দনীয়, এরকম জিনিস নিয়ে গেলে আপনারা সাবধানে থাকবেন, যে কোনো সময় আপনাকে বানর অ্যাটাক করতে পারে। প্রচুর পরিমাণ বানর আছে, যেদিকে যাবেন সেদিকে আছে বানর, কিন্তু এই রেটের ভিতরে একটু বেশি, মানে প্রচুর পরিমাণ বানর, কয়েক হাজার হবে আমার যেটা ধারণা হচ্ছে। অনেক বানর, অনেক। এখন আমরা আফ্রিকান সাফারিতে প্রবেশ করলাম। সেখানে যাওয়ার পরে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো। এই যে দেখেন, এখানে অনেকগুলো প্রাণী থেকে যে একটা হরিণ কত কাছে চলে আসছে। আর এই যে এদিকে বড় বড় গয়াল দেখা যাচ্ছে অনেকগুলা। গয়ালের সাথে আরও অনেক প্রাণী আছে, সেগুলা ভালো করে বোঝা যাইতেছে না। এই যে দেখেন, এই যে একটা হরিণ আছে, চিতা হরিণ আছে, গয়াল আছে, অনেক বড় বড় গয়ালগুলা। এই যে বানর দেখেন, বানর এখানে আছে। প্রত্যেক জায়গায় আপনি বানর সব জায়গায় পাবেন, বানর সব জায়গায় দেখতে পারবেন। এই যে দেখেন অনেকগুলা প্রাণী এখানে, অনেকগুলা। আমরা একটু সামনে যাচ্ছি। এই যে দেখেন এখানে আরো হরিণ আছে অনেকগুলা। আর এই যে বানর দেখেন, বানর কি খাইতেছে। এই যে এখন উনি বলতেছে এটা নাকি নীলগাই। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে এটা নীলগাই, কিন্তু আমার কাছাকাছি মনে হচ্ছে, তাই আমি হয়তো বা চিনতে পারছি না। আমাদের সাথে যিনি আছেন উনি বলতেছেন এটা হচ্ছে নীলগাই, আর আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আফ্রিকান হরিণ। এই জন্য এখানে কবুতর আছে, কবুতর হয়তো বা এই সাফারি পার্কের ভিতরে না, অন্য জায়গা থেকে আসছে এখানে খাবার খাওয়ার জন্য। আমরা আস্তে আস্তে একটু সামনে যাই, সামনে দেখি কি দেখা যায়। এই যে একটা বাউন্ডারি করা আছে, এটার ভিতরে অনেকগুলো হরিণ আছে। জানি না কিসের জন্য রাখছে, হয়তো বা ওদের কোনো সমস্যা আছে অথবা প্রযোজনের জন্য রাখছে। কি জন্য আছে সেটা আমি বলতে পারতেছি না এখন। এই যে এখন আমরা চলে আসছি ভাল্লুকের কাছায়। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভাল্লুক আছে। প্রথমে ঢোকার পর দেখতে পাচ্ছি দুইটা ভাল্লুক, দুটো হচ্ছে কালো ভাল্লুক। এদেরকে খাবার দিছে, ওরা এখানে খাবার খাচ্ছে। ওই যে দূরে আরো আছে অনেকগুলা, দুইটা কাছে আছে। এই যে দেখেন ভাল্লুকগুলা একটু দূরে আছে, জুম করে দেখাইতেছে, হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা আসলে হয়তো আবার কাছে দেখতে পারবেন। আশা করি সুন্দর হবে। আপনারা চলে আসুন সকলেই। কালো ভাল্লুক, এগুলো কালো ভাল্লুক। এই যে আমরা সামনের দিকে যাচ্ছি সিংহ সাফারিতে। আশা করি সিংহ দেখতে পারবো। সিংহ দেখা যায়, একটু বাঘটা মধ্যে মধ্যে দেখা যায় না, সিংহ কাছাকাছি থাকে। বাঘগুলো একটু দূরে দূরে থাকে, বাঘগুলো দেখা যায় না। যদি ভাগ্য ভালো হয় তাহলে বাঘ দেখতে পারবো, না হয় বাঘ দেখা ছাড়াই আজকে সাফারি পার্ক থেকে চলে যেতে হবে। আশা করি দেখতে পারবো ইনশাআল্লাহ। এই যে দেখেন আমাদের গেটটা খুলে দিচ্ছে আস্তে আস্তে। এই যে এটা হচ্ছে সিংহ সাফারি। আমরা দেখি সিংহ যদি ভাগ্য ভালো হয় হয়তো বা দেখতে পারবো, আর না হয় না দেখেই চলে যেতে হবে। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে তিনটা সিংহ আছে এখানে, তিনটা একসাথে শুয়ে আছে। একটাও
বসা নাই অথবা দাঁড়িয়ে নাই, আরো সুন্দর করে দেখতে পারতাম যদি বসা অথবা দাঁড়িয়ে থাকতো। এই যে দেখতে পাচ্ছেন সিংহ তিনটা একসাথে আছে। আচ্ছা দেখি, এই যে সিংহগুলো একবারে নড়তেছে না, বোঝা যাচ্ছে না জীবিত না মৃত। একবারে নড়াচড়া করতেছে না, যেভাবে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আমরা এখন যাব সামনের দিকে, এরপরে কি আছে, এরপরে সম্ভবত বাঘ। দেখি আমরা সামনে দিকে গেলেই দেখতে পারবো যে কি আছে। মনে হচ্ছে সামনে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঘের, এই যেটা হচ্ছে বাঘ সাফারি। দোয়া করবেন যেন আমরা বাঘ সাফারির মধ্যে বাঘ দেখতে পারি। যতটুকু শুনতে পারছি যে বাঘ নাকি একটু কম দেখা যায়, দেখি বাঘগুলো দেখতে পারি কিনা। এই যে আমরা চলে আসলাম বাঘ সাফারিতে, দেখি বাঘ দেখা যায় কিনা। এই যে একটা বাঘ, অনেকক্ষণ পরে একটা বাঘ দেখা গেল, তাও এটা একটু সাইডে দিয়ে হাঁটতেছে। আমাদের ড্রাইভার সাহেব দুইটা রাস্তা ছিল, কাছের রাস্তা দিয়ে নিয়ে আসছে যেন আমরা ভালো করে দেখতে পারি। ড্রাইভার সাহেবকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি তার জন্য, আমাদেরকে দেখার সুবিধা করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমরা বাঘটা অবশেষে দেখতে পেলাম। এখন আমাদের কুট সাফারি প্রায় শেষ। এখন আমরা চলে যাব পাখির দিকে। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখির খাঁচা। এখানে একটা প্যাকেজ কিনছি আমরা, প্যাকেজটা হচ্ছে 100 টাকায় 5টা জায়গা ঘোরা যাবে। এটা 2টা পাখি জায়গা আছে এবং এটা হচ্ছে অ্যাকোরিয়াম। এখানে অনেক প্রজাতির মাছ আছে যেগুলো জীবনে দেখি না, এরকম অনেক প্রজাতির মাছ আছে। এই যে দেখেন এখানে অনেকগুলা পাখি আছে যেগুলো আমাদের সচরাচর দেখা যায় না। আপনারা যদি সাফারি পার্কে আসেন সেগুলো এই সুন্দর পাখিগুলো দেখতে পারবেন। সম্ভবত এগুলো সবগুলাই টিয়া পাখির কোনো প্রজাতি হবে, এর বিভিন্ন বিভিন্ন নাম আছে কিন্তু এখানে দেওয়া নাই, দেওয়া থাকলে হয়তো বলতে পারতাম। এই যে দেখেন কত সুন্দরগুলো পাখি, এখানে অনেক সুন্দর সুন্দর পাখি। ওই সাইডে আরেকটা বড় একটা সেট আছে, ওইখানে আরো সুন্দর সুন্দর পাখি আছে। দেখেন এই পাখিগুলো কত সুন্দরভাবে খাচ্ছে। এই যে পাখিটা বাদাম খাচ্ছে কত সুন্দরভাবে, দেখেন এই যে বাদামগুলো খাচ্ছে আস্তে আস্তে। এই যে এদিকে পাখিগুলো কলা খাইতেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে কলাটা খাচ্ছে ওরা। এখন আমরা আস্তে আস্তে চলে যাব ওই পাশে, আরেকটা পাখির একটা খাঁচা আছে, সেখানে আর ছোট ছোট পাখিগুলো একে রাখা হয়েছে সেগুলো দেখার জন্য। ওই দিকটা অনেক সুন্দর আছে, ওই যে দেখতে পাচ্ছেন। এগুলো আমি নাম লেখা থাকলে হয়তো বলতে পারতাম, প্রত্যেকটা পাখির নাম আলাদা আলাদাভাবে। এখানে অনেকগুলা পাখি আছে, অনেক প্রজাতির, অনেক। দেখেন কত সুন্দর সুন্দর পাখি এগুলা। আমার মনে হয় যে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা নাম রাখলে ভালো হইতো, আমরা হয়তো বা সে পাখিগুলোকে চিনতে পারতাম। যারা চিনে না তাদের জন্য অনেক সুবিধা হইতো, আর যারা চিনে তাদের জন্য কোনো সমস্যা নেই। তো দেখুন এই যে কত সুন্দর সুন্দর পাখি উপরে বসে আছে, নিচে আছে। এই যে এটা সম্ভবত কাকাতুয়া, এই যে টিয়া পাখি এটা। এই যে উপরে আরো অনেকগুলো টিয়া পাখি আছে। এখানে অনেক অনেক পাখি আছে কিন্তু আমি অনেকগুলোকে চিনতে পারতেছি না। দেখুন উপরে বসে আছে অনেক সুন্দর সুন্দর পাখি। এই যেগুলার বাসা বানায় দিয়েছে ওরা যেন এখানে থাকতে পারে এবং এখান থেকে তারা বংশবৃদ্ধি করতে পারে। এখন আমরা চলে আসলাম এই যেটা হচ্ছে অ্যাকোরিয়াম। অনেক সুন্দর সুন্দর মাছ আছে, দেখতে থাকুন আমাদের সাথে। এই যে দেখেন গ্লাসের ভিতরে কত সুন্দর সুন্দর মাছ। বেশ অনেকগুলো সামুদ্রিক মাছ আছে, আবার অনেকগুলো আছে যেগুলো নদীর মাছ, সেগুলো এখানে রাখা হয়েছে। বেশিরভাগই এখানে সামুদ্রিক মাছ। এই যে দেখেন সমুদ্রের মতো করে ভিতরটা সাজানো হয়েছে পাথর দিয়ে, পাথরের ভিতর দিয়ে মাছগুলো দৌড়তেছে। এই যে দেখেন সামুদ্রিক মাছগুলো এগুলা।
কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন পানি একদম স্বচ্ছ, ভিতরে একদম পরিচ্ছন্ন, কোনো ময়লা বলতে কিছু না, অনেক সুন্দর। আপনারা আসলে আশা করি সকলের কাছে ভালো লাগবে। এই যে দেখুন কত সুন্দর মাছ, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মাছ। এটা শার্ক, সামুদ্রিক শার্ক মাছ। কি আমি বলতে পারছি, আমার কাছে দেখে পাঙ্গাস মাছের মতো মনে হচ্ছে, মূলত এটা পাঙ্গাস না, শার্ক, সামুদ্রিক কি শার্ক যেন এটার নাম। এই যে দেখেন আর কত সুন্দর সুন্দর মাছ, ভিতরে কত সুন্দর। এই যে দেখেন প্লাস্টিকের ঘাস দিয়ে ওরা এখানে সাজিয়েছে, ভিতরটা অনেক সুন্দর, অনেক, এর ভিতরে অনেক প্রজাতির মাছ আছে। এই যে দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইন করেছে ওরা, সুন্দর সুন্দর ডিজাইন, যার ভিতরে মাছগুলো ধরতেছে। এই দেখেন কত সুন্দর মাছ। আমি ভিডিওটা করেছিলাম আগে, কিন্তু ভয়েস দিতেছি পরে, তাই অনেক কিছু সময়ের সাথে মিলবে না, সেটাই স্বাভাবিক। চেষ্টা করতেছি যেন সব কিছু কথাগুলো যেন ভিডিওর সাথে মিলিয়ে বলা যায়। আশা করি কাছাকাছি হবে, যদিও পারফেক্টলি না হয় তো কাছাকাছি হবে সে আশা করতেছি। আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনারা দেখতে থাকুন। এটা ঘুরে শেষ করার মতন অনেক বড়, অনেক বড়। যা ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে তার বাইরে আরো অনেক কিছু আছে যা এখন দেখানো যাচ্ছে না, বা ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য দেখানো যাচ্ছে না। এর বাইরে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা হয়তো বা অনেকের কাছে কমন, এই জন্য সেগুলো দেখানো যাচ্ছে না। আর অনেকগুলো আমরা নিজেরাও দেখতে পারছি না, বিশেষ করে কুমির এবং জলহস্তি, সেগুলো ছিল কিন্তু অনেক দূরে ছিল। এই যে এই প্যাকেজের মধ্যে আরেকটা হচ্ছে প্রজাপতি, এখানে প্রজাপতির প্রজনন দেখানো হচ্ছে, কিভাবে প্রজাপতি তৈরি হয়। এর প্রথমে থেকে এই যে ওইদিকে দেখা যাচ্ছে লার্ভার থেকে, এই যে এখানে হচ্ছে লার্ভা, এর ভিতরে লার্ভা থেকে আস্তে আস্তে একটা আমাদের যে দেশে যেটা বিছা বলে, বিছার আকৃতি হয়, তারপর সেখান থেকে আস্তে আস্তে প্রজাপতিতে পরিণত হয়। এই ভিতরটা অনেক সুন্দর, এখানে অনেক প্রজাতির প্রজাপতি আছে। যদিও প্রজাপতি থেকে এটার ভিতরের পরিবেশটার জন্য অনেক মানুষ বেশি আসে, বিশেষ করে আমি নিজেও এটা আগে যখন আসছিলাম ওই সময় অনেক সুন্দর ছিল, এখনও মাশাআল্লাহ অনেক সুন্দর। এর গাছগুলো অনেক সুন্দর, একদম সবুজ সতেজ। এর ভিতরে ছোট একটা ঝর্ণা আছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে এখানে দেখেন একটা কৃত্রিম ঝর্ণার মতো বানিয়ে রাখছে ওরা, পানি দিয়ে পড়তেছে অটোমেটিক, সব সময় এটা দিয়ে পানি পড়তেছে। এটা হচ্ছে পানির উপর দিয়ে একটা কাঠের ব্রিজ বানিয়েছে, যেন এখান থেকে মানুষ এটা সৌন্দর্য উপভোগ করতে পারে। এই যে দেখুন কত সুন্দর, এই যে প্রজাপতি দেখা যাচ্ছে, এই যে একটা সুন্দর প্রজাপতি, আরো আছে প্রজাপতি। এখানে অনেক সুন্দর সুন্দর ঘাস আছে। এই যে দেখুন এখানে একটা প্রজাপতি আছে, ভালো করে দেখা যাচ্ছে না, উড়ন্ত অবস্থায়। এই যে এদিকে প্রজাপতি আছে, খালি চোখে দেখা যাচ্ছে সুন্দরভাবে, কিন্তু মোবাইলের মধ্যে হয়তো বা ওইরকম ভাবে বোঝা যাচ্ছে না। তাও আমি আপনাদের বিশেষ করে এটার পরিবেশটা দেখাচ্ছি, পরিবেশটা অনেক সুন্দর। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজাপতির ছবি দেওয়া আছে, অনেকগুলো ভিন্ন ভিন্ন নাম আছে। এই যে এখানে একটা প্রজাপতি, এটা একটা সুন্দর প্রজাপতি। আর এখানে একটা প্রজাপতির মূর্তি আছে, এটার মধ্যে ছবি তুলে।
এই যে এটা হচ্ছে কৃত্রিম একটা ঝর্ণা। আর এই যে এখানে জলহস্তিটা অনেক দূরে, ভালো করে দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমাদের ময়ূরের একটা, ওই যে প্যাকেজের কথা বলছিলাম 100 টাকার প্যাকেজ, ও প্যাকেজের মধ্যে থেকে একটা হচ্ছে এই ময়ূরটাও সেই প্যাকেজের অন্তর্ভুক্ত। এই যে দেখেন এখানে সাদা ময়ূর অনেক সুন্দর। আমি এখানেই প্রথম সাদা ময়ূর দেখেছি, এর আগে সাদা ময়ূর দেখছি কিন্তু এরকম সুন্দরভাবে দেখি নাই, হয়তো বা নর্মাল দেখছি। এখানে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ময়ূর আছে, এখানে অনেক ময়ূর অনেক। আপনারা দেখুন, একটা আমরা আস্তে আস্তে হাঁটছি, দেখি যে বড় অন্য ময়ূরগুলো সুন্দরভাবে পেখমগুলা দেখা যায় কিনা, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি, দেখবো আমরা দেখা যায় কিনা। আমরা হাঁটতেছি, দেখতে থাকি যে সুন্দর একটা যে পেখম সুন্দরভাবে ছড়ানো। এই যে দেখেন অনেকক্ষণ খোঁজার পরে একটা পেখম ছড়ানো একটা ময়ূর দেখা যাচ্ছে, দেখতে থাকুন। এই যে কত সুন্দর দেখাচ্ছে, দেখছেন। আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে এটা হচ্ছে আমাদের বাসা হচ্ছে ডাহুক পাখি, এখানে নাম লেখা নাই। এই যে এটাতে রাজধনেশ, এটা হচ্ছে রাজধনেশ। এখানে আরও কিছু প্রাণী আছে যেগুলোকে আমি চিনতে পারতেছি না। হাঁস আছে অনেক সুন্দর সুন্দর। এই যে দেখেন এদিকে অনেক লম্বা গলার একটা হাঁস, এটা কি হাঁস সেটা এখানে নামও দেওয়া নাই, বলতে পারতেছি না। এই যে দেখেন অনেক লম্বা গলা। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে ধনেশটা এখন উড়ে গাছের মধ্যে আসছে, দেখানোর চেষ্টা করতেছি। দেখেন অনেক কিছু আছে, সেগুলো আমরা দেখছি কিন্তু দেখাইতে পারতেছি না। এই যে এটা হচ্ছে টিগল পাখি, এটা হচ্ছে টাট্টু ঘোড়া, আরও অনেক কিছু আছে যেগুলো আমরা দেখাইতে পারতেছি না, কিন্তু এগুলো ভিডিও করে নেওয়ার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।